যে তীব্র গরম, গরমে অসহ্য যন্ত্রণা, যে মানুষ বাসায় থেকে ঠিকমতো বের হতে পারছে না কাজের জন্যে। এই গরমে মানুষ মনে করে স্ট্রোক করছে, হিট স্ট্রোক করে অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছে। এই যে দেখেন আমরা এই যে ডাব খাচ্ছি গরমে, তীব্র গরমে আর টিকা যাচ্ছে না ভাই। রাজশাহীর অবস্থা খুবই খারাপ। আমার বাচ্চা তো মনে করেন যে দিনে ৩-৪ বার করে গোসল করছে, এরকম অবস্থা গরমে। ঘুমাতে পারছে না ঠিক মতো, রাতে হোক দুপুরে হোক, খাওয়া দাওয়ার পরে ঘুমাতে পারছে না। প্রায় 40-42 ডিগ্রি সেলসিয়াস। এই গরমে তো ভাই সমস্যা হবেই, মানুষ অসুস্থ হয়ে যাবে। অনেকের আবার ডায়রিয়াও হয়ে যাচ্ছে যে গরম। ভাই এই গরমে যে যেমন ভাই কেমন যে কষ্ট ভাই, যে একজন রিক্সা চালকই ভালো বলতে পারবে আমাদের থেকে, যে গরমের মধ্যে যে রিক্সা চালাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে, মাথা ঘুরে পড়ে যাচ্ছে, অবস্থা খুব খারাপ ভাই। এখন আল্লাহ যদি রহমত করে, রাজশাহীতে যদি বৃষ্টি হয়, তাহলে মানুষ যদি একটু শান্তি পায় এই গরম থেকে। রাজশাহীতে প্রচণ্ড গরম, যেহেতু হচ্ছে কয়েকদিন থেকে অতিরিক্ত গরমে থাকা যাচ্ছে না। মানুষের জন্য তো খুবই গরমে আবহাওয়া চলাফেরা করাও সমস্যা, চলাফেরা করার সমস্যা। তাছাড়া হচ্ছে এই রোদের ভিতর থাকতে পারছে না গরমে। এইগুলাই আসলে গরমে রোগবেলায় গরমে হচ্ছে, যেমন হচ্ছে ডায়রিয়া হচ্ছে গরমে, হচ্ছে পাতলা পায়খানা, ডায়রিয়া এটা। তারপরে হচ্ছে অনেক চুলকানি অসুবিধাও হচ্ছে, চুলকানি এই গরমে। বাচ্চা কাচ্চা নিয়ে একটু সমস্যা, বাচ্চা কাচ্চারও অসুখ ধরতে হচ্ছে, হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই আশ্চর্য গরম এগুলা এরকম চলতে থাকলে তো খুবই সমস্যা। মানুষ তো যে কোনো অসুস্থ পড়ে যাবে, সমস্যা হবে, অসুস্থ পড়ে যাবে, বাড়াতে পারবে না গরমের ভিতরে। অফিস টফিস করাও ঝামেলা। গরম তো লাগছে, গরমের দিন এখন কাজ কাম নাই, ঢিল কাজ, লোকজন নাই, রোদের কেনে ধরেন ভাড়া উঠে সেরকম হয়েছে না। ধরেন রোদে তাপমাত্রা বেশি, লোকজন নাই, লোকজন ধরেন রোদের লেগে নাই। ধরেন আমরা ভাড়া আছি পেটের জন্য, পেটে ইনকাম করতে হবে, দূরে ছেলেবেলা আছে, খাওয়াই মানুষ করতে হবে, কী করে চলবো আমরা? এজন্য ভাড়া আছি রোডে কাজে, সবাই কষ্ট। ধরেন সমস্যা কি, রোদে ধরেন গার্জেনের সমস্যা, ভাড়া কম, যাত্রী নাই, এরকমই ধরেন গরমের কারণে। গরম লাগছে, ধরেন পানি খেতে হয়েছে ঘন ঘন, প্রচুর তাপমাত্রা। ভাড়া খুব কম একটু, যাই হোক পরীক্ষা আছে বলে একটু হচ্ছে, আবার থাকেই নাই খুব। ধরেন সমস্যা তো হচ্ছেই, দেখেন তো শরীরের ক্ষতি, তারপরে অনেক রকম ক্ষতি, রোদ লেগে যাচ্ছে, বহুত রকম ক্ষতি। মাত্রা এখন একটু বেশি, জনজীবনের একটু দুর্ভোগ মতো খুব কষ্ট হচ্ছে। যারা নিম্ন শ্রেণীর, আমরা সাধারণ যারা, তাদের জন্য খুব অসুবিধা হচ্ছে আর কি। তো সার্বিক দিক দিয়ে যারা লো শ্রেণীর কাজ করে তাদের ইনকামও কম, লোকজন একটু কম বের হচ্ছে গরমের কারণে, ভাবছি গরম অসুবিধাই হচ্ছে আর কি। আমরা একটু খারাপ ইয়ার ভিতরে আছি। তারপরে আপনার বাড়ির শিশুরা অসুস্থ হয়ে যাচ্ছে, ঠান্ডা গরম লাগে অসুস্থ হয়ে যাচ্ছে। মানে সবারই একটা খারাপ একটা অবস্থা আর কি। ঠিক আছে, শারীরিক বলতে ঠান্ডা গরমে কাশি হচ্ছে, জ্বর হচ্ছে, বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে, স্কুলে যেতে পারছে না ঠিক মতো। সব মিলে একটা পরিবেশ অনুকূলে নাই আর কি। প্রচণ্ড গরম স্যার, গরমে উঠতে স্যার আর কিছু ভালো লাগে না, হেভি গরম, যাকে বলে গরম সেই গরম। কী করবো, পেটের দুঃখ করি, পেট না থাকলে তো করতাম না। ভাড়া তো সেরমই নাই, 20-এর ভাড়া 15 টাকা বললে জোর মারে, এই করে খেতে হবে। এইভাবে চলবি, কী করবো, কোনো উপায় নাই তো। সমস্যা তো আছেই, তারপর তো বলা যায় না মানুষের সমস্যা। গরম সহ্য হয় না, তারপরও গাড়ি চালানো লাগে, বউর বাচ্চা আছে, খাওয়ানো লাগবে না। রোগ বালাই আছে গরমে, কারো সর্দি গরমি, জ্বর, এগুলো হয়।